চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। হ্যালো, আমি অপু। আপনি অপু? জি। আপনার সাথে আমাদের কথা হয়েছিল যে আপনি আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবেন, তারপর হোটেলে নামিয়ে দেবেন। আর আপনি এখন শপিং মলে মাঝখানে সামনে খুঁজে বের করেছেন। বাহ, চমৎকার। ইউ মাস্ট বি দিয়ার, রাইট? রাইট। আপনাকে না ছবিতে বেশ ফর্সা লাগে, কিন্তু সামনাসামনি কিন্তু আপনি বেশ কালো। সরি, কি বলেন আপনি? কেন, এটা আপনাকে কেউ কখনো বলেনি? আচ্ছা, অপু আপনি একটু সত্যত্ববাদী, আমি সত্য কথা বলতে পছন্দ করি। না, আমি আসলে এটা বলতে চাইনি। আমাদের যেই হোটেলটা ঠিক করা ছিল, আমরা আসলে সেই হোটেলটাতেই উঠেছি। গ্রেট। আর আপনি যেহেতু এতই রেসপন্সিবল, আমরা ডিসিশন নিয়েছি আপনাকে আমাদের দরকার নেই, আপনি যেতে পারেন। কিন্তু দিয়া, ওই রাহুল কিন্তু আমাকে বলেছিল নেপাল আসার পর আপনাদের টেক কেয়ার করার জন্য, দেখভাল করার জন্য। কে বলছিল? রাহুল? জি। তাহলে আপনি সব কিছু থেকে একদম কনফার্ম, আপনি এখন চলেই যেতে পারেন, যান। হোয়াট? সরি অপু, সরি। হ্যাঁ, না না না, সরির কি আছে? যেহেতু আমি দোষ করেছি, আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করিনি, হোটেল পর্যন্ত নিয়ে যাইনি, ঠিক ডিসিশন নিয়েছেন আপনারা, ঠিক আছে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার যান ভাই। আমি তো সত্যি চলে যাচ্ছি, মানে রিয়েলি জি, কনফার্ম, আপনি চলে যেতে পারেন। সত্যি চলে যাচ্ছি কিন্তু। জি প্লিজ। এক্সকিউজ মি, আমি কিন্তু সত্যি যাচ্ছি। নেপালে কিন্তু আপনারা কাউকে চেনেন না।
শর্তগুলোর কথা মনে আছে? Yes, I remember. আচ্ছা, হ্যাঁ, আমরা তিনজন একসাথে থাকবো, সারাদিন যে যার মতো করে ঘুরবো, রাতে আবার একই জায়গায় আসবো। বাট সারাদিন কে কি করলাম, কোথায় গেলাম না গেলাম, কেউ কাউকে কিছু বলবো না, কোনো প্রশ্ন করবো না। ঠিক কারোর আছে? কোনো প্রবলেম? না, আমার এসব বিষয় নিয়ে কোনো প্রবলেম নেই। না, আমার প্রবলেম হচ্ছে অপুকে নিয়ে। না, অপু কেন আসতো? পাশে বলো খুবই ইরেসপন্সিবল। আর ও এসে কার রেফারেন্স দিল? রাহুলের, যার নাম শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। অসহ্য কয়টা ছেলে। ওয়েট, না ও কিভাবে জানলাম আমরা এখানে? না ওয়েট, আমি আসলে এটা জানি না, কারণ আমি একটা আমার মামার মাধ্যমে সব কিছু ঠিকঠাক করছি। এখন ও কিভাবে ওকে চিনে সেটা তো আমি বলতে পারি না। আমাদের তো আজকে একসঙ্গে ঘোরার কথা, তাই না? না, কফিটা শেষ কর, আমি যাই। হ্যালো, আরে ভাই বললাম তো আমি পারবো না। হ্যাঁ, পারবো না মানে পারবো না। তা আপনি চাইলেই কি আমার করতে হবে নাকি? আমি তো আপনার ওখানে কাজ করি না। দেখেন, আমি বলছি আমি পারবো না, দ্যাট ইজ ফাইনাল। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলে স্টাইল করবই। খুব ছোটবেলায় আমার বাবা আমাকে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে যেত। আমার মা খুব অল্প বয়সে মারা যায়। সে বাবার কাছে বায়না ধরেছিল তাকে একবার চন্দ্রনাথ পাহাড় দেখতে নিয়ে যাবে। তখন বাবা মাকে নিয়ে যেতে পারে, তাই বাবা প্রায় প্রতি বছরই আমাকে চন্দ্রনাথ পাহাড় নিতে হবে। তোমার এখন সেসব কথা মনে আছে? আমার বাবার সমস্ত কিছু এখন বাবা বেঁচে নেই।
সত্যি কথা নেই। এই পাহাড়টা খুব সুন্দর, তাই না? কেন তোমার কি অবস্থা? ঘুরতে এসে ফ্রাস্ট্রেশন একটু কমলো? ভালোই লাগছে, খারাপ না। আচ্ছা, তোমার যে শুটিং হওয়ার কথা ছিল নেক্সট মুভিটার, ওটা না ভুটানে হওয়ার কথা? চলে এলাম। আমি এখানে, তুমি জানলে কিভাবে? জানা কি খুব টাফ? অসম্ভব খারাপ একজন, তুমি অসম্ভব খারাপ একজন মানুষ। তোমার মতো তো খারাপ মানুষ আমি দেখিনি। তুমি আমার পিছনে আজ বন্ধ করো, এর ভালো হবে না কিন্তু আমি বলেছি, খুব খারাপ হবে। জীবনের অনেক কিছু তো খারাপ হয়ে গেছে, নতুন করে আর কি খারাপ হবে? তুমি আমার কাছে এখন আর কেউ না, তুমি একটা পাস্ট আমার লাইফে। পাস্ট? জীবনটাকে এত সহজেই পাস্ট করা যায়? তুমি আমাকে ধ্বংস করে দিবে, তুমি নায়িকা হবে, মডেল হবে, সেলিব্রিটি হবে, আর আমি ডাস্টবিনে পড়ে থাকবো? কি এত সহজ? তুমি কি ভুলে গেছো তুমি আমার সাথে কি কি করেছো? একটা মানুষের সাথে এগুলো করতে পারে? তোমার একটু লজ্জা নেই? একটু লজ্জা লাগে না তোমার? হ্যাঁ, আমার লজ্জা হয়। প্লিজ তুমি যাও, আরো আসছো তুমি, প্লিজ যাও। আমি এখানে কোনো সিক্রেট হোক আমি চাই না, যাও প্লিজ। ঠিক আছে। আমি আসলে ফোনটা দিতে চাইনি, তবে আমার বিবেক বলছিল যে আমার আপনাকে একটাবার সরি বলার জন্য হলো ফোন দেওয়া উচিত। আমি কিন্তু আপনাকে ফোন করতে চেয়েছিলাম। ওয়াও, অবশ্য কেউ আমাকে মনে করলে আমি সেটা বুঝে ফেলি। তাই? হ্যাঁ, আমার এরকম একটা ক্ষমতা আছে। সত্যি যদি মানুষের বিশেষ ক্ষমতা থাকতো। বাই দ্য ওয়ে, আমি আপনাকে নেপালের সবচেয়ে সুন্দর একটা জায়গায় নিয়ে গিয়ে এক কাপ কফি খাওয়াতে চাই। আজ কখন বলুন? আজ তো আমরা একসঙ্গে আছি, কাল না হয় দেখা করি সকালবেলা, ঠিক আছে? ঠিক আছে, কাল সকালে, নো প্রবলেম। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি কি সত্যি সত্যি মাস্টার? বাহ, আপনি দেখছি হাসতেও পারেন। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আপনি দীর্ঘদিন হাসেন না। এই কথাটা আপনি কিন্তু ভুল বলেন। ঠিক আছে, তাহলে বাদ পাক্কি, কাল দেখা হচ্ছে, বাই।
হ্যালো। তুমি আমাকে আবার ফোন করেছো? ফোন তো আমি দেবই সুন্দরী। তুমি জানো তুমি একটা জঘন্য মানুষ। আর 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 তুমি আমাকে আর কখনো ফোন দেবে না, জীবনেও না। আমি তোমাকে ফোন করতেই থাকবো, এটাই তোমার জীবন। আমি তোমাকে ফোন করব, করতে থাকবো, করতে করতে তোমাকে বিরক্ত করব, এটাই তোমার লাইফ। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি, আপনি তিনটি বাঙালি সুন্দরী রমণীর সাথে চমৎকার সময় কাটাচ্ছেন। বিদেশ বিভূতিতে এসে এরূপ সুন্দর সময় কালক্ষেপণ করা স্বাস্থ্যের জন্য উপকার। কোন তিন রমণী? ওটা নিশ্চয়ই আপনি ভালো জানেন। স্যারজি, আমি যে কথাটা বলতে এসেছি, আমি কিন্তু খুব খারাপ লোক, আর যদ্দূর জানি আপনি খুব ভালো মানুষ। আমার রং যদি হয় কালো আর আপনার রং হবে সাদা, তাই ভয় পাচ্ছি, আশঙ্কা করছি আপনি যদি আবার কোনো ঝামেলায় জড়িয়ে যান। আমার সম্পর্কে আপনার হয়তো ঠিক মতো জানান নেই। ঠিক, এই জায়গাটায় 5 মিনিট অপেক্ষা করুন, আমি 15 মিনিটের মধ্যে আপনাকে দেশে পাঠিয়ে দেব। কোথায় যাও দেশ? বাংলাদেশ। সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব। করবো গাবর কোথাকার, এই রকম পরিস্থিতিতে কি করতে হয় জানিস? প্রস্থান করতে হয়। আসসালামু আলাইকুম। চলো। হ্যালো ম্যাডাম, সরি। কে বলছেন? আমি আপনাকে সরি বলবার জন্য ফোন করেছি। ও জি, আসলে আমিও সরি। না না, আপনি সরি বলছেন কেন? আচ্ছা, অপু নামটা কি আপনার খুব অপছন্দের? না, তা কেন? না, আমার মনে হয়েছে অপু নামটা আপনার খুব পছন্দের। আচ্ছা, আপনাকে যদি কাল একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাই, আপনি যাবেন আমার সঙ্গে? দেখি চিন্তা করে যাওয়া যায় কিনা। ম্যাডাম, আরেকটা কথা। ওয়েট, কাইন্ডলি আমাকে যদি ম্যাডাম না ডাকেন তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, দিয়া বলেই ডাকবো। এনিওয়েজ, আপনার হাসিটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা, তোমরা দুজন এক রুমে, আমি আলাদা রুমে, ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? কেন, তুমি এই রুমে ঘুমাতে চাও? তুমি চাইলে আমি ওই রুমে শিফট হয়ে যেতে পারি। না না, ওরকম কিছু না।
তোমাদের ঘুম পাচ্ছে? না, আমি ওটাই বলতে এসেছিলাম। চলো একটু বাইরে যাই, রাত কিন্তু খুব বেশি হয়নি। নাইট লাইফটা একটু দেখা দরকার। না, আমি বরং না যাই। হ্যাঁ, আমার এমনিতে শরীরটা আজকে খুব একটা ভালো লাগছে না। আমি যেতে পারতাম, আমার ঘুম আস নাই, বাট পায়ে অনেক ব্যথা। ও হ্যাঁ, তোমরা তো আজকে অনেক ঘুরেছো। আচ্ছা ঠিক আছে, আমাদের তো কালকে প্ল্যান ছিল যে যার যার মতো ঘুরবো। সারাদিন তো তাহলে দেখা হচ্ছে না, রাতে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। এখানে স্ট্রেট করে চলে যাই, কেউ কি কিছু জানতে পারবে? পারবে না, কেউ কিছু করতেও পারবে না। অতএব সাবধান, আমাকে ঠেকাস নে। গুড মর্নিং। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন? 15 মিনিটস। সরি। আরে সরি বলছেন কেন? আমি তো ভাবছিলাম আপনি আসার পর দুজন মিলে একসাথে কফি অর্ডার করব, নাকি আপনি অন্য কিছু খেতে চান? না না, আমি ব্রেকফাস্ট করে এসেছি। ও, তবে কালকের থেকে কিন্তু আপনাকে আজকে অনেক বেশি সতেজ লাগছে। কি ভুল বললাম নাকি? না, আপনি ভুল বলেন। আচ্ছা রূপা, জীবনটাকে কি মনে হয় আপনার? কি মনে হবে? না মানে জীবনটা কি অনেক ছোট আপনার কাছে? আপনি কি অনেক স্বল্পভাষী নাকি? খানিকটা। আমার কি মনে হয় জানেন, জীবনটা অনেক বড়, অনেক। তবে আমাদের আয়ু অনেক কম। আসলে আমরা এই ছোট জীবনের আমাদের অনেক কিছু করা হয়ে ওঠে না। আবার অনেক সময় এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। ভুল করলাম নাকি? আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। থ্যাংক ইউ। আচ্ছা রূপা, আপনার মনের ভিতর কি এমন কোনো কথা আছে যেটা আপনি আমার মতো একজন অপরিচিত মানুষকে বলে একটু হালকা হতে চান? তারপর নীল দিঘিতে ডুব দিতে চান, অথবা পাহাড়ের কোনো চূড়ায় উঠে মেঘ ধরতে চান? আছে কি? এখানে না, এখানে না। আমি আপনাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। যাবেন?
বছর 2 আগের কথা। আমার খুব সুন্দর একটা সংসার ছিল, আর একটা ফুটফুটে বাচ্চা, রন্টি। তখন রন্টির বয়স মাত্র 1 বছর। আমরা সাভারে ঘুরতে যাচ্ছিলাম, আমি, আমার স্বামী আর আমার রন্টি। হঠাৎ হাইওয়েতে আমাদের গাড়ির মুখোমুখি একটা বাস। তারপরে আর কিছু মনে নেই। আমি অনেকদিন কোমায় ছিলাম, উঠে শুনলাম আমার জীবনে আর কিছু নেই, রন্টি নেই, রাশেদ নেই। কিন্তু আমি কাঁদিনি জানেন, কারণ আমি কাঁদতে ভুলে গেছি। তাই আপনি নেপাল এসছেন উঁচু পাহাড় থেকে আত্মহত্যা করবার জন্য, তাই না? আপনি আপনি কি আমি কি করে জানলাম? সেটা না হয় নাই বা জানলেন। কিন্তু আপনাকে একটা কথা বলি, শুনবেন? বলুন। রন্টি আর রাশেদ ভাই, তারা তো আর ফিরে আসবে না। এখন আপনি নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে না দিয়ে পিএইচডিটা শেষ করুন, গো অ্যাব্রড, স্টার্ট আ নিউ লাইফ। আপনি যদি এভাবে নিজেকে শেষ করে দেন তাহলে তো ওরা উপর থেকে দেখে শান্তি পাবে না। এটা ট্রাস্ট খুলুন রন্টি নামে। পারলে প্রত্যেক বছর 5 জন সুবিধা বঞ্চিত শিশুদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে দিন। দেখবেন আপনি তাদের মধ্যেই আপনার রন্টিকে ফিরে পেয়েছেন। আপনি কাল সকালেই আপনার 2 ফ্রেন্ডকে আপনার নতুন জার্নির কথা বলবেন, নতুন লাইফ শুরু করার কথা বলবেন। দেখবেন ওরা আপনাকে সাপোর্ট দিচ্ছে। আমি আসি, আমার জরুরি কিছু কাজ বাকি আছে। আরেকটা কথা, আপনি যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা নিশ্চয়ই আপনি কি কাউকে খুঁজছেন না, নাকি আপনি
আপনি কোনো কারণে ভয়ে আছেন? সেরকম কিছু না। দেখুন দিয়া, আমি কিন্তু চাইলেই ওই লোকটাকে যে কোনো মুহূর্তে পুলিশে ধরিয়ে দিতে পারি। এটা আমার জন্য 1-2 এর ব্যাপার। আপনি ওর ব্যাপার কিভাবে জানলেন? জানি। আপনাকে কে বলেছে? আমাকে কেউ বলেনি, তবে আমি সব জানি। আর আমি এটাও জানি যে এই লোকটা খুব খারাপ একজন মানুষ। দিয়া, দিয়া দেখুন, প্লিজ কাঁদবেন না, প্লিজ। আপনি বাচ্চা না। চলুন আমার সাথে চলুন। কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি ওই লোকটা আপনাকে ডিস্টার্ব করবে না। আর তাও যদি না হয়, সে আজ রাতে আপনাকে ফোন দিয়ে ক্ষমা চাইবে। অ্যান্ড মাই ওয়ার্ড ইজ মাই ওয়ার্ড। চলুন চলুন, আমি আপনাকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। নেক্সট এডিশন। নাজিয়ানা, আনিকা। ম্যাডাম, সিনেমা হিরোর নামেই চলে। আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলের শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব আমিও আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। সজল আমাদের পাশে পাশেই থাকতো। আমি অনেক ছোটবেলা থেকে ওকে চিনি। আমার মডেলিং ক্যারিয়ার যখন খুব ভালো গান করছিল, সাবির নামে একটা ছেলে আমার জীবনটা খুব উৎকৃষ্ট করে। তখন আমি হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এলাম। সজলকে? তারপর? বিয়ের 7 দিনের মধ্যে আমি বুঝতে পারি ও কত জঘন্য একটা মানুষ। ও যে কতটা অমানুষ, সেটা আসলে কেউ বিশ্বাস করবে, সেটা আমি ছাড়া কেউ জানে না। ওকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি, কিন্তু কি লাভ? ও আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে। ওর জন্য আমার মডেলিং ক্যারিয়ার পুরো ধ্বংস। এতদিনের স্বপ্ন ছিল, আমার ছোটবেলার ড্রিম, আমি একটা ফিল্মে কাজ করব, সেটাও শেষ। তাই আপনি আত্মহত্যা করতে নেপাল চলে আসছেন? আপনার কাছে জীবনের মানে এটাই? এত সস্তা? কি ভেবেছিলেন নেপালে এসে পাহাড় থেকে পড়ে যাবে? কেউ জানবেও না। দিয়া, জীবনটা অনেক সুন্দর। আমি জানি। আমি একটা কথা বলবো, শুনবেন? বলুন। দেশে ফিরে নতুন একটা দিয়া হয়েছে। আপনি পারবেন। আমাকে ভরসা। কেন সম্ভব না? দিয়া, আপনি ফিল্ম করবেন। ইউ আর অ্যান অ্যাক্ট্রেস। আপনি অভিনয়টাকে ভালোবাসেন। এত জলদি হাল ছেড়ে দেবেন না প্লিজ। জীবন একটাই। অ্যাটলিস্ট অন্য কারোর জন্য জীবনটা শেষ করবেন না। আর সজল? সজল দুষ্টু গ্রহ। এসব দুষ্টু গ্রহ আপনার আশপাশে থাকলে আপনি কখনো পজিটিভ কিছু চিন্তা করতে পারবেন না। সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আমিও চেষ্টা করবো যাতে আপনার ক্ষতি না করে, কিন্তু তারপরেও আমার কার্ড, এখানে ফোন দিবেন, আমার কথা বলবেন। থ্যাংক ইউ। আপনি আসলে কে বলুন তো? ওই যে বললাম, অপু। সত্যি করে বলুন আপনি কে? তার আগে আপনি একটা কাজ করবেন। কাল সকালেই আপনার 2 বান্ধবীকে গিয়ে বলবেন দ্যাট ইউ আর স্টার্টিং আ নিউ লাইফ
নিউ জার্নি অ্যান্ড এখন আপনার একটাই গোল, ফিল্ম, অ্যাক্টিং। আমি চললাম, আমার কিছু কাজ বাকি আছে। আমি আসলে সব কিছুর জন্য সরি। ইটস ওকে, আমিও সরি। আমি ইদানিং মাঝে মাঝে কি করি না করি আমি নিজেই বুঝি না। তো কি করলেন সারাদিন? আমি স্পেশাল ছিলাম আরোহী, আরোহী, গত রাতে কয়টা ঘুমের ওষুধ খেয়েছেন? সরি। ঘুমের ওষুধ খাওয়া কিন্তু একদম ভালো না, এটা আপনার ব্রেন এফেক্ট করবে। কই সেরকম কিছুই না। একটা ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে, এমন কি ছেলেটা আমার সত্যি জানার খুব আগ্রহ। সেই ছেলের জন্য আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবেন, প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাবেন? রাইট, আমি কারোর জন্য ঘুমের ওষুধ খাই না, আর আমাকে কেউ ছেড়ে যায়নি, আমি ছেড়ে চলে এসেছি। আমার তো কাউকে দরকার নেই, আমি খুব ভালো আছি, খুব ভালো। জাস্ট আমার ঘুমের প্রয়োজন, একটা লম্বা ঘুমের প্রয়োজন, লম্বা ঘুমের প্রয়োজন। আমি সব ঠিক হয়ে যাবে। ঘুমের প্রয়োজন নেই, আপনি ঠিক আছেন। যে ছেলে আপনার সাথে ব্রেকআপ করে 3 মাসের মাথায় আরেকটা মেয়ের সাথে রিলেশনে যেতে পারে, সে কেমন ছেলে সেটা আমার জানার কোনো। ওয়েট, আপনি এসব কিভাবে জানেন? আপনার তো এসব জানার কথা না। হ্যাঁ, আর মাত্র 3টা সেমিস্টার, 3টা সেমিস্টার পর আপনার গ্র্যাজুয়েশন শেষ, তারপর পোস্ট গ্র্যাড, তারপর পিএইচডি করতে চলে যাবেন কানাডায়। একটাবার চিন্তা করে দেখেছেন, তখন এই ছেলে তো আপনার ড্রাইভার হওয়ারও যোগ্য হবে না। রাইট, এই হাসিটা, এই হাসিটা সবসময় নিজের মুখে রাখবেন। এখন কি ঘুমিয়ে পড়ুন, কালকে সকালে উঠে প্রত্যেকটা ফ্রেন্ডকে বলে দেবেন যে নতুন একটা জীবন শুরু করছেন আপনি। পারবেন না? থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। আই এম সরি দিয়া। ফোন করে বা কোনোভাবেই তোমাকে আর বিরক্ত করব না। আমি আসলে একটু বেশি খারাপ লোক, কিন্তু খারাপ লোকও তো মাঝে মাঝে ভালো হওয়ার চেষ্টা করতে পারে, কি পারে না? আমি এখন থেকে চেষ্টা করব। তুমি একটু কষ্ট করে অপু সাহেবকে খবরটা দিও। কাল সকালে আমি ঢাকা চলে যাচ্ছি, ওখান থেকে সোজা দুবাই, দেশেই আর থাকবো না।
আজ আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম, কাল আবারও তোমাদের সঙ্গে সেই জায়গাটাতে যেতে চাই। কেন? আমার তোমাদের সাথে কিছু কথা আছে। আমারও তোমাদের সাথে কিছু কথা ছিল। কি অদ্ভুত, আমারও তোমাদের সাথে কিছু কথা আছে। ঠিক আছে, তাহলে কালকে সকালে। আমি আবার নতুন করে সবকিছু শুরু করতে চাই। আমার রনজির নামে আমি একটা ট্রাস্ট করব। বাবার রেখে যাওয়া বেশ কিছু সম্পত্তি আছে আমার কাছে, সেটা দিয়ে না হয় শুরু করি। আর আমি সিদ্ধান্ত দিয়েছি প্রতি বছর আমি 5টা বাচ্চাকে মানুষ করার দায়িত্ব নেব। না, জানো, সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম বোহান ভাই উনি বললেন আমাকে নিয়ে আবার ফিল্মটা শুরু করতে। আর জানো, রাতে সজল আমাকে ফোন করেছিল, আমাকে সরি বললো যা যা করেছিল কিছু জন্য। আমি আবার জীবনটা নতুন করে শুরু করতে। আমি একটু ভুল পথে পা বাড়াচ্ছিলাম, রাগের দিকে ঝুঁকছিলাম, সেজন্য আমি সরি। আমি আবার নতুন করে সব কিছু